জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা আছে। যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী, 15টা বছরে জনগণের কল্যাণে কোনো কাজ করেনি। উনি নিজের ব্যক্তিগত কল্যাণে কাজ করেছেন এবং বিভিন্ন জায়গায় বাড়ি করেছেন, বিভিন্ন জায়গায় সম্পদ তৈরি করেছেন। এলাকার রাস্তাঘাট করেননি, জনগণের বিপদে পাশে থাকেননি। উনি মানুষের কিছু দিয়েছেন, সেটা হলো প্রত্যেক ঘরে ঘরে মামলা দিয়েছেন। প্রত্যেক এমন করে বাড়ি নেই যে আমলিগের লোকও যদি নামাজ পড়ে তার নামও মামলা হবে জামাত কানেকশানে। আমি মূলত জাতীয় পার্টি তালা উপজেলার সভাপতি এবং তালা প্রেস ক্লাবের সভাপতি। সাংবাদিক নজরুল হিসাবে চেনে আমাকে সবাই। জীবনে একটা টাকা কারো কাছ থেকে নেয়নি, মানুষের বিপদে পাশে থাকা ছাড়া। যে কোনো মানুষ যে কোনো সময় ডাকলে আমাকে কাছে পায় এবং মানুষের বিপদগ্রস্ত মানুষের সহায়তা করা আমার কাজ। আমি তালা সদরের চেয়ারম্যান থাকাকালে একটা বন্যার পানি নিষ্কাশন, তালাকে মুক্ত করেছি, বন্যা মুক্ত আমার হাত দিয়ে, সালতা নদী খনন করে। 85টি ব্রিজ কালভার্ট, এলাকা পিচের রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, ইউনিয়ন পরিষদের বাউন্ডারি ওয়াল, নজিরবিহীন উন্নয়ন করেছে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে। তখন সরকার আমাকে জাপানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে ট্রেনার হিসাবে নিয়ে গেছে চেয়ারম্যানদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, যে এই তালা সদরের চেয়ারম্যান বিপুল পরিমাণ উন্নয়ন করে একই বরাদ্দে কীভাবে অন্য চেয়ারম্যানরা পারে না কেন। যার সিলেট, মৌলভীবাজার, নরসিংদী, বাংলাদেশের বিভিন্ন জেলার চেয়ারম্যানদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাকে নিয়ে গেছে। জেলা প্রশাসক মহোদয় সরকারিভাবে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করেছেন, বিভাগে পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করেছেন এবং দুর্নীতিমুক্ত মানুষের অধিকার সুশাসন। এবং আমার চেয়ারম্যান থাকাকালে কোনো গাইবি মামলা ছিল না। তারা বিএনপি জামাত যারা কোনো মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেনি, রাস্তা কাটেনি, কেন তারা মামলার শিকার হবে? বাংলাদেশে একজন জামাতের আমি গ্রেপ্তার হয়নি, সেটা আমাদের তালা উপজেলা, আমি চেয়ারম্যান থাকাকালে। কারণ সে কোনো অনৈতিক কাজে কর্মকাণ্ডে জড়িত ছিল না জামাত বিএনপি। আমার 5 বছরের জামাত বিএনপি নামে কোনো মামলা হয়নি। ইনশাল্লাহ আগামী দিনে তালা উপজেলার মানুষ, আমি এবছরও 21 লাখ টাকার উপরে গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স দিছি এবং গত বছর 31 লাখ টাকা ইনকাম ট্যাক্স দিছি। আমার নামে ডাকাতি মামলা দিয়েছে এই সরকারের, এই বর্তমান যিনি চেয়ারম্যান আছেন উনার ইশারায় আমলিগের একজন বাজিয়ে 84,000 টাকা ডাকাতি করেছি রাস্তায়, সে মামলা আবার চলমান। 4 দোকান চুরি করেছি, সে মামলা চলমান। চাঁদাবাজি করেছি, 2 লক্ষ টাকা চাঁদা চাইছি 25 জনে, সে মামলা চলমান। তার মানে তালা উপজেলাকে মামলায় জর্জরিত করেছে তারা বর্তমান যারা নেতৃত্বে আছেন যে উপজেলা চেয়ারম্যান। অর্থাৎ তালা উপজেলার মানুষ আগামী 21 তারিখে ব্যালটের মাধ্যমে জবাব দেবে, এটা উনি বুঝতে পেরে উনি কিন্তু কারচুপি রাস্তায় গ্রহণ করতেছেন। উনি 93টি কেন্দ্রে তিনি 93টি হিন্দু প্রিজাইডিং অফিসার নিয়োগের ব্যবস্থা করেছেন। আমরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি জেলা রিটার্নিং অফিসারের কাছে। এবং উনি বিভিন্নভাবে যাতে উনি এমপিকে নিয়ে গোপনে গোপনে পাড়ায় পাড়ায় বৈঠক করতেছেন, অন্ধকারে নিয়ে আচরণবিধি লঙ্ঘন করে। সুতরাং সরকার প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে নির্বাচন হবে নিরপেক্ষ, বাংলাদেশবাসী সহ সাতক্ষীরা জেলাবাসী, তালাবাসী প্রত্যাশা করে নিরপেক্ষ নির্বাচনের। এবং আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই, তালা উপজেলায় সুশাসন, উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আজকে নির্বাচনী যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি।